নমস্কার, আমাদের নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হলাম সারাদিনের বাছাই খবরের সাথে। নাগরাকাটার বামনডাঙ্গায় দুর্যোগে মৃতদের পরিবারে একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট 7 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। সম্প্রতি দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দুর্গাপুর পুর নিগমের এক অস্থায়ী কর্মী রয়েছেন। বিহারের বিধানসভা ভোটের মুখে বড় ধাক্কা আরজেডিতে। আইআরসিটিসি দুর্নীতি মামলায় দলের নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। জ্বরে কাবু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার সকালে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে বলেই খবর। সোমবার দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে গিয়েই আক্রান্ত হলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো সারাদিনের বাছাই খবরের সাথে। ধন্যবাদ। আবিরায় এখন দীপাবলির কালেকশন, ট্র্যাডিশন আর ট্রেন্ডের মেলবন্ধন। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। শুধু পোশাক নয়, আবিরার শাড়ি বলবে আপনার দীপাবলির গল্প। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। এই দিওয়ালিতে আবিরার শাড়ি আপনাকে চায়, তার কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। আবিরার একটা শাড়ি 1000টা কমপ্লিমেন্ট। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে তিলক রোডে। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।